কী অবস্থা ভালোবাসার মানুষরা সবাই কেমন আছেন? তো পুরো ভিডিওটা দেখবেন আপনারা মনোযোগ দিয়া। এই যে বর্তমানে আছি ভুরুঙ্গামারি আমার গাড়ির সামনে। তো সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখি গাড়ির নিচে কে আছে। তো দেখেন ধুইলে যে জিনিস কত সুন্দর হয়, চকচক করে, এটা আমার গাড়ি দেখলে বোঝা যায়। এই দেখেন কত চকচক করতেছে গাড়িটা আজকে। তো গাড়ির নিচে কে আছে? আরে ছোট ভাই, ঘুমাইছিল আজকে? ভাই তো হয় না মনে হয়। গাড়ি কাজ করছি ভাই আজকে। বুঝছেন গাইস, গাড়ির স্টাফদের যে কত কষ্ট একমাত্র যারা প্রকৃত ড্রাইভার তারাই জানে। আমি করলাম 2-3 ঘন্টা অলরেডি ঘুমিয়ে আইছিলাম। আমার স্টাফের উপরে দায়িত্ব দিয়ে গেছি। দায়িত্বমান স্টাফ কোনগুলো বলে? এই যে এগুলার স্টাফ বলে দায়িত্বমান। তো ভাইয়া তুমি তো এখন ঘুম হয় নাই না? না ভাই, ইনশাল্লাহ আজকে রানিং এ ঘুমাবা, পিছিয়ে যায় সমস্যা নাই, ভাইয়া আসি। ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা নাই ভাই, যতদিন গাড়ির ভিতরে আসি আছেন পরিবহনের ভিতরে, তো তোমার সুযোগ সুবিধা অবশ্যই আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ। কারণ তুমি কাম করার আগে মানে করার আগে করো। তো কি সমস্যা আছে গাড়ির ভিতরে দেখি তো একটু। ভাই এই যে ব্যালেন্স রোড, হ্যাঁ হ্যাঁ, ওই যে বুঝ গেছে, দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝ গেছে না? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বাম সাইডের বুশটা ঠিক আছে, ডাইন সাইডের বুশটা গেছে না? হ্যাঁ। যাক ইনশাল্লাহ এটা কালকে কাম হবে, সমস্যা নেই। এটা দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। আর আমি কালকে রানিং আওয়াজটা পাইছিলাম, কালকে গাইস রানিং আওয়াজ পাইছিলাম, পিছনে একটা আওয়াজ দিতেছে। তো আমার স্টাফের আজকে সঠিক করে দিল। এসি গাড়ি তো বেশি একটা আওয়াজ পাওয়া যায় না, কারণ গ্লাস লক থাকে, বাইরে কি হইতেছে ভিতরে যায় না আওয়াজ, তারপরও আমি আওয়াজ পাইছি একটু। তো আজকে আমি শিওর হয়ে গেলাম, মানে ডাইন সাইডের আমার বুশটা গেছে, ব্যালেন্স রোডের যে একটা বুশ আছে বুশটা গেছে। তো বিলাল ভাই এই ইয়ার কাজ আছিল যে কাজটা করছিল, এই যে সেলান্সারের জি জি ভাই, করছিল সুন্দর মতো করছো তো? কোন সাইডে জানি ওরা সামনে কেলাম ভাঙা গেছিল, কেলামটা লাগাইছো ঠিক মতো? এতটুকু ফাটা আছিল, ফাটা ছিল, ওটা জ্বালাইছি সুন্দর মতো জ্বালাইছো? গ্যাস জ্বালাই দিয়ে নিয়েছি। আচ্ছা বাইরো, তুমি বাইরো। তো এই হলো আজকের কাহিনী, কথা বলছেন কাহিনী বলতে এটা সত্য ঘটনা। যে সমস্যা ছিল সমস্যাগুলো তুলে ধরলাম। আর বিলাল খাওয়া দাওয়া করছে এখনো? না ভাই এখনো খাই নাই। রে এখনো গোসল করলে? এখনো গোসলে করো নাই? তোমার কষ্ট আমার সহ্য হয় না ভাই, যেটা সত্যি কথা। স্টাফদের কষ্ট আমার সহ্য না। কারণ কি জানেন গাইস, আমি 2-3 বছর হেল্পারি করছি, আর আমার ওস্তাদটি পাইছি একবার মনের মতন। মনের মতন কি জানেন, মানে আমার দুঃখ বুঝছে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা একটা কাজ দিলে, তারা কাজ দেওয়ার আগে আমি কাজটা করে লইতাম। আমি এমন একটা পোলা ছিলাম, এমন একটা ছেলে ছিলাম। তো এই কারণে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় চান্স পেয়েছি। ওস্তাদের দোয়া থাকলে আর কিছু লাগে না, আর মহিমরিবিকে দোয়া থাকলে। আর আপনারা তো আসছেন সবাই সাপোর্ট দেওয়ার জন্য। আর চাক্কাগুলো বাড়ি দাও তো, চাক্কাগুলো। ঠিক আছে ভাই। তো দেখলেন কি সুন্দর আওয়াজ, মানে তার মানে পারফেক্ট আছে। এই সাইডে আসো। এই যে বর্তমানে এই যে আমাদের পার্কিংয়ে নাবিল আসছে, একটা স্ক্রিনে গাড়ি আছে দেখতেছেন সবাই। এই যে স্ক্রিনে, তো স্ক্রিনে মাল্টি না মনে হয় এটা, না এটা 6 চাক্কাটা। যে চাক্কাটা বাড়ি দাও সুন্দর মতন। কি সুন্দর আওয়াজ বুঝছেন গাইস, কি সুন্দর আওয়াজ দেয় চাক্কার ভিতরে, মানে চাক্কা পারফেক্ট আছে। স্পেয়ার চাক্কাটা বাড়ি দাও ঠিক মতন, স্পেয়ার চাক্কাটা দেওয়া তো একটু। স্পেয়ার চাকাটা সবসময় বাড়ি দিবা, বুঝছো? কারণ 22 লাইসেন্স নাই, বুঝছো না? কি আওয়াজ দেখছেন গাইস, কি আওয়াজ। তো আমার হেল্পার ভাইদের উদ্দেশ্যে একটা কথা আমি বললে যাই, সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনার গাড়ির ভিতরে যখন পিসের চাক্কা স্পেয়ার থাকে, মানে পিসে আমার গাড়িতে আমার 6 চাক্কা, একটা নেওয়া 7টা স্পেয়ার চাক্কাটা অবশ্যই নিজের দায়িত্বমান করে চাক্কাটা বাড়ি দিবেন। আপনার যখন একটা বাম সাইডের চাক্কা পাঞ্চার হবে, বাবা ডাইন সাইডের চাক্কা পাঞ্চার হবে, বা সামনের চাক্কে পাঞ্চার হবে, ওই টাইমে গেলাম আপনার নয় বিপদে পড়ে যাবেন। কারণ স্পেয়ার চাক্কা যখন ঝুলে রাখবেন 2 মাস 3 মাস 4 মাস ঝুলে রাখবেন, অটোমেটিক যদি বল পিন দেওয়া লিক থাকে, ওই হাওয়াটা পুরো বার হয়ে যায়। ওই টাইমে আপনার চাক্কা পাল্টাবেন কেমনে? 2-1 দিন পর বা 1 দিন পর চাক্কাটা বাড়ি দিন। চাক্কাটা বাড়ি দিতে কোনো কষ্ট হয় না ভাই, কথা বুঝছেন? আপনাদের উদ্দেশ্যে একটা কথা বললাম আজকে। আর এই যে আল্লাহর রহমত, চাক্কাগুলো ঠিক আছে না আমার সব? হ্যাঁ ভাই। তুমি কিছু বলবো? আর তোমার দুঃখ মুখ কিছু প্রকাশ করা আছে? না ভাই। হ্যাঁ, না কিছু প্রকাশ করা নাই না? তো যাই হোক, ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার বিশেষ করে আমার হেল্পার ভাইরা কমেন্ট করবেন এই ভিডিওতে। আমি কথাগুলোকে লিগেল বললাম না আনলিগেল বললাম। সবাই ভালো থাকবেন। আমি বর্তমানে আছি ভুরুঙ্গামারিতে। ভালোবাসার মানুষরা কমেন্ট বক্সে সাড়া দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।